হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এভরিথিং ইন অন ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি লোগো মোকআপ তৈরি করতে হয়। সো চলুন শুরু করা যাক। সো লোগো মোকআপ তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে ফটোশপ থেকে লোগো মোকআপটি করতে হবে। আমি আজকে আপনাদেরকে একটি কপি কাপ লোগো মোকআপ তৈরি করে দেখাবো। এবং এটা অবশ্যই ফটোশপ থেকে করতে হবে। সো চলুন শুরু করা যাক। আমি প্রথমে ফাইলে যাব, যে ওপেন করে আমি কপি কাপের ভিতরে যাব। আপনারা যখন একটি লোগো মোকআপ নেট থেকে নামাবেন তখন আপনি এরকম একটা ফাইল পাবেন। এই ফাইলটা যখন পাবেন তখন এই ফাইলটাকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করে এক্সট্রাক্ট হেয়ার দিবেন। এক্সট্রাক্ট হেয়ার, এই এক্সট্রাক্ট হেয়ার দেওয়ার পরে আপনার এইভাবে 2টা অথবা 3টা ফাইল আসবে। কিন্তু আপনার যে এই ফাইলটাকে ওপেন করতে হবে, বাকিগুলো আপনি ওপেন করবেন না, জাস্ট এই ফাইলটা ওপেন করবেন। আমি ওপেন করছি কিন্তু আমার চোখটা অফ আছে, এই জন্য দেখা যাচ্ছে না। আমি চোখটা অন করে দিলাম, দেখুন আমার একটা ফাইল চলে আসছে। সো এই যে এর ভিতরে যে কফি কাপ আছে, এইটার উপরে আমি একাডেমিক লোগো বসিয়ে দিব। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্যই একটি লোগো তৈরি করছিলাম, যে লোগোটা আমি আপনাদেরকে এখানে বসিয়ে দেখাবো কিভাবে বসাতে হয়। সো চলুন শুরু করা যাক। তো এই ক্ষেত্রে আমি প্রথমে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই লেয়ারে ক্লিক করব। এটা একটা লেয়ারের ভিতরে অনেকগুলো লেয়ার আছে। এখানে একটা অ্যারো চিহ্ন আছে, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই অ্যারোতে ক্লিক করব, করার পরে দেখুন অনেকগুলো ফাইল চলে আসছে। অনেকগুলো ফাইল চলে আসার পরে দেখুন এই যে প্লেস লোগো হেয়ার, এইখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে। আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করব। স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, এখানে আমি ডাবল ক্লিক করব। দেখুন আমার এটা ওপেন হয়ে গেছে। এখন আমি যদি এটার চোখটা অফ করে দিই তাহলে আমার ভিতরের যে পিকচারটা ছিল সেটা কিন্তু আউট হয়ে গেছে। এখন আমি ফাইলে যাব, যে আবারও প্লেস ইমবেডেডে যাব। এখান থেকে আমি জাস্ট প্লেস ইমবেডেডে যাব। প্লেস ইমবেডেডে যেয়ে আমি এই যে একাডেমিক লোগোটা এখানে রাখছিলাম, এটা আমার অবশ্যই পিএসডি ফাইলে করা, এটা মনে রাখবেন। পিএসডি ইলাস্ট্রেটর থেকে আমি পিএসডি ফাইলে এটা সেভ করে রেখেছিলাম, এবং পিএসডি ফাইলে কিভাবে সেভ করতে হয় সেটা আমার ডেসক্রিপশন বক্সে তার একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওর আপনারা ওখান থেকে দেখে নেবেন। সো আমি এটাকে প্লেস করব, করে দেখুন এটা আমার চলে আসছে এখানে। এটাকে আমি জাস্ট হালকা একটু বড় করে দিব। দেখুন আমার এটা সরতেছে না, এই যে আমার যেটা দাগটা আছে এই দাগটা সরতেছে না। আমি এই দাগটাকে জাস্ট টিকটা উঠাই দিলে, এটা দাগটাকে বলে ট্রান্সফর্ম, এটাকে টিকটা উঠাই দিলে দাগটা সরে যাবে। সরে যাওয়ার পর আমি এটাকে জাস্ট এই যে লেয়ারটা আসছে বা এই যে নতুন যে পেজটা আসছে, আমি এটাকে ক্রস দিব। ক্রস দেওয়ার পরে দেখুন আমার এখানে ইয়েস নো ক্যান্সেল আসছে, আমি জাস্ট ইয়েস করব। ইউজ করার পরে দেখুন এটা আমার সেট হয়ে গেছে। এবং এইভাবে আপনি যে কোনো লোগো মোকআপ সেভ করে দিতে পারেন এবং লোগো মোকআপ তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার প্রথমে যেয়ে পৌঁছায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।